সেভেন আপ, থ্রি পিস ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে বেশি বিনোদন পায় বাঙালি। আপনি কি জন্য জানেন? মানে পছন্দের জন্য না। পতাকা লাগাচ্ছেন আপনি প্রতিযোগিতা করে। বিশ্বকাপ চলে আসলেই ফুটবল খেলার বিনোদন থেকে সেভেন আপ, থ্রি পিস ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে বেশি বিনোদন পায় বাঙালি। মানে সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে যত ধরনের ট্রোল হয়, এই ট্রোল থেকে সবথেকে বাঙালিরাই বেশি বিনোদনগুলো পায়। তো শুধুমাত্র যদি এইখানেই থাকতো তাহলে তো হতো। কিন্তু বাঙালিরা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে এমন কাজগুলো করতেছে, মানে নিজের টাকা দিয়ে অন্য দেশের মানুষদেরকে প্রমোট করতেছে। কি ভাই কিছু বুঝলাম না আমি। মানে কিছুদিন যাবত আমি যেটা দেখতেছি রিলস স্ক্রল করার সময় দেখি পুরো এলাকাটা একদম ঢেকে ফেলতেছে এরা পতাকা দিয়ে। মানে পতাকা কিন্তু কি টাকা লাগে না? টাকা তো অবশ্যই লাগে। আবার অনেক ইয়েতে দেখলাম যে ওরা নাকি চাঁদা তুলতেছে। মানে আমার এলাকাতে অনেকে চাঁদা তুলতেছে পতাকা, মানে পতাকা কেনার জন্য অনেকে চাঁদা তুলতেছে। আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি এদের দেশের পতাকাগুলো লাগানোর জন্য তারা চাঁদা তুলতেছে। মানে কি লাভ ভাই, কি লাভ? ২,০০০, ১,৫০০, ৩,০০০, ৪,০০০ এত টাকা খরচ করে পতাকা লাগানোর কি দরকার? আবার অনেক তো রিলস দেখলাম যে সেখানে পুরো এলাকাটাকে ঢেকে ফেলছে একদম পতাকা দিয়ে। কি বোঝাতে চাচ্ছ যে মানে বাংলাদেশের মানুষেরা সবথেকে বড় বোকা, সবথেকে পাগল, পাবনা থেকে আসা মানুষ নাকি এটা বুঝতে চাচ্ছ? মানে অন্য দেশকে প্রমোট করার জন্য নিজের টাকা খরচ করতেছে। এদিকে নিজের এলাকাতে অনেক যে রোগী, মানে অসুস্থ মানুষেরা আছে, না মানে খেতে পারতেছে না, থাকতে পারতেছে না, থাকার ভালো জায়গা নেই। তাদের দিকে একদিনও তাকালেন না। একটাবার ইমাজিন করে দেখেন তো লাস্ট ১ বছরে আপনি কয়টা ভালো কাজ করছেন? কয় টাকা আপনি দেশের প্রতি খরচ করছেন? কয় টাকা আপনি আপনার পরিবারকে দিছেন? শুধুমাত্র কি করতেছেন? পরিবারের রোজগার করা টাকা আপনি শুধু খরচ করে যাচ্ছেন, খরচ করে যাচ্ছেন। আন্দাজে একটা, তাও যদি একটা খরচ করার একটা মানে একটা কারণ থাকতো। আন্দাজে ভুল একটা রিজনে আপনি টাকাগুলো খরচ করে ফেলতেছেন। কই? আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা পতাকাগুলো কেন টাঙাচ্ছেন? আপনাদের উত্তর হবে যে আপনাদের খেলাগুলা ভালো লাগে, দ্যাটস ওয়াই আপনারা পতাকা টাঙান। আচ্ছা তাহলে ফিলিস্তিন কি আপনাদের ভালো লাগে না? এই বাংলা যে দেশে যে আপনি বাস করেন, সে দেশ আপনার ভালো লাগে না? সে দেশকে আপনি ভালোবাসেন না? ভালো লাগে তো। তারপরে কই আমাদের বাংলাদেশের পতাকা তো একদিনও টাঙালেন না পরে? কই বিজয় দিবস চাই, স্বাধীনতা দিবস চাই, একদিনও তো পতাকা টাঙালেন না। আর বিশ্বকাপ আসলে আপনি পতাকা টাঙিয়ে পুরো এলাকাটাকে ছাপাই ফেলেন। কি বোঝাতে চাচ্ছেন এগুলো দিয়ে? আর ফিলিস্তিনদের যে জনগণরা আছে ওরা কিভাবে যুদ্ধ করতেছে, ওরাই আমাদের ইন্সপায়ারেশন। যে ওরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতেছে, কিভাবে টিকে আছে, এই বিষয়টা থেকে আমাদের অনুপ্রেরণা পাওয়ার অনেক কিছু আছে। পারলে তাদের দেশের পতাকাটা টাঙান। এরকম এইগুলা খেলোয়াড়দের পতাকা না টাঙিয়ে ওদের পতাকা টাঙান। অথবা আপনার আশেপাশে, বাড়ির আশেপাশে যারা অসুস্থ হয়ে পড়ে আছেন কিংবা যাদের থাকার জায়গা তেমন নাই, তেমন পৃথিবীতে অনেক মানুষ আছে। যদি তাদেরকে না দিতে পারেন, সরাসরি তাদের না দিতে পারেন, অনেক ফান্ড তাদের নিয়ে কাজ করে। সেই ফান্ডদেরকে দিন। যদি টাকা আপনার বেশি হয়ে থাকে, যেহেতু আপনার পতাকা বানাচ্ছেন, বানায় পুরা এলাকা ছাপাই ফেলতেছেন, তার মানে আপনাদের তো টাকা অনেক বেশি। তাই না? এটা তো বুঝতে চাচ্ছেন। তো এই বেশি টাকাটা এসব উল্টাপাল্টা কাজে না লাগায়ে একটা ভালো কাজে লাগান, বুঝছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে। বিনোদন করতেছেন, বিনোদন করেন। বিনোদন পর্যন্ত ঠিকঠাক। আচ্ছা আপনার খেলা দেখার ফিল আনার জন্য আপনার একটা জার্সি দরকার। জার্সি নেন, সমস্যা নেই তো। এই পতাকা লাগানোর কি প্রয়োজন ভাই? পতাকা লাগাচ্ছেন আপনি কি জন্য জানেন? আপনার পছন্দের জন্য না। পতাকা লাগাচ্ছেন আপনি প্রতিযোগিতা করে। যে ওই দল লাগাইছে আমারও লাগানো লাগবে। এখন আপনি এখন বলবেন, "না আমি এগুলো প্রতিযোগিতা করে লাগাইনি। আমি লাগাইছি আমার ভালোবাসা থেকে।" জীবনও না। ভাই আপনি প্রতিযোগিতা ছাড়া এটা কোনোভাবে লাগাননি। তাই ভাই অন্যের সাথে প্রতিযোগিতা না করে নিজের সাথে প্রতিযোগিতা করুন। নিজের দেশকে ভালোবাসুন, ভালো মানুষদের ভালোবাসুন। উল্টাপাল্টা জিনিস কাজ করেন না। ধন্যবাদ।